ওই যে দূরে দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছ, সেই বিখ্যাত রানু মণ্ডল তেরিমেরি গান গেয়ে যে ভাইরাল হয়েছিলেন 2019 সালে। এবার তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো নড়িয়ে ফেলেছিলেন, পুরো তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো উলট পালাট এরকম একটা ব্যাপার, ঠিক আছে। যাই হোক, তো সেই রানুদি ভাইরাল হয়েছিলেন, তাকে হিমেশ ডেকে পাঠিয়েছিলেন একদম। আর রানুদি অনেক ক্ষেত্রে বলেছেন দেবকে সে তিনি পছন্দ করেন। আচ্ছা, আজকে আমাদের একদিকে থাকবে হিমেশ, একদিকে থাকবে দেব। এই দুজনের মধ্যে রানুদি কাকে বেশি পছন্দ করে সেটাই কিন্তু জানাবে। কোশ্চেন থাকলো তোমার কাছে। একটা সময় ছিল যখন নাকি আমি দেবের জন্য উন্মাদ পাগল ছিলাম, ও হয়তো ছিল ওরকম পাগল, মার খেয়ে খেয়ে দেব এখন আমাকে ভুলে গেছে হয়তো, বা আমি তো ভুলে গেছি। আচ্ছা, কে কাকে মারতো? মার খেয়ে কে কাকে মারতো? মার ভালোবাসার জন্য মার খেত, যেহেতু আমাকে ভালোবাসতো সেটা মার খেত। আচ্ছা, তুমি মারতে দেবকে? আমি মারিনি কোনোদিন, আমি কেন মারবো? সে তোমাকে মারে? সে তোমাকে মারতো না, সেও আমাকে মারতো না, তাকে মারতো। তা ভালোবাসার শত্রু যারা। আচ্ছা আচ্ছা, মানে তোমাকে যে পছন্দ করতো সে হয়তো তোমাকে পায়নি, সেই কারণে সে দেবকে মারতো, এরকম ব্যাপার? সে ব্যাপারে আমি জানি না, কিন্তু দেব আমাকে ভালোবাসতো। আর সেই ভালোবাসার জন্যে অনেক অনেক পিকচারেও দেখেছি ওকে, ওর পিকচারও দেখেছি, পিকচার দেখেই ভালো লেগেছিল। এবং তারপরে যখন ও সত্যিই আমাকে দেখে ভালোবেসে তখন তাকে পিটিয়ে ভালোবাসায় তার মন থেকে সরিয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন থাকলো মানে একটা, ঠিক আছে, দুজন মানুষ কাকে বেশি পছন্দ করো বলো, দেব না হিমেশ? এখন আমার তো আর কারোর ভালোবাসার হৃদয়ের মধ্যে আর কারোরই নেই। আচ্ছা, তাও বলতো ওইভাবে অত্যাচার করে পিটিয়ে নির্যাতন করে দেবের হৃদয় থেকে আমি জানি না দেব এখন কোথায় আছে, কী ভাবে আছে এবং সে ভালোবাসে কিনা। এমন একটা সময় ছিল আমি তাকে দেখতে পেতাম না বলে কী হতো, ওই ক্রিসমাস মেলা হতো, ক্রিসমাস মেলাতে ওর ফটো টাঙানো থাকতো। তো অত অনেকের থাকতো, অনেকে হিরোদের ফটো থাকতো। তো আমি যখনই কিনতাম ওর একটা ফটো কিনে আনতাম। এবার আমার যে মাসি ছিল সে মানে আরেক ডাকাত খুনি মারের দিক দিয়ে, বুঝলে তো। তো এসেই তো আমাকে মারতো, তার ওই কী দিয়ে বলতো, যে জুতো পরে আসতো স্যান্ডেল, তার আবার হিল থাকতো, অল্প হিল, সেইটা দিয়ে মারতো, মেরে একদম। সে দেবের কথা মনে কি করবে, সে তো ব্যাপার মারধর করতো। তারপরে ওই ঘরের মধ্যে তারপর আমি মনে করতাম যে যখন চলে যেত আবার কী করতাম, ক্রিসমাস মেলাতে হয়তো বাইরে যেতাম ওই চার্চের সামনে, তো গির্জের পড়ায় গিয়ে ওই ফটো কিনতাম তার, অন্য জিনিসও কিনতাম, কিন্তু ওই ফটোটাই বেশি পছন্দ করতাম। তো এখন তার ফটো এনে দেয়ালে টাঙিয়ে রাখতাম। আচ্ছা, তাহলে তুমি এবারে মাসি এসে যেই দেখতো ফটোটা নিয়ে ছিঁড়ে ফেলে দিত। আচ্ছা, এটা তো খুব খারাপ করতো। তাহলে ওইখানে নিয়ে ছিঁড়ে ফেলতো, না তো জ্বালিয়ে ফেলতো। তারপরে আরেকদিন কী হয়েছিল, ওই তোমার কি, তারপরে আমি দেখলাম ও দেবকে পছন্দ করে না, ঠিক আছে, প্রার্থনায় যেতাম, কোনো বিশপের ফটো, কোনো বা পোপের ফটো, বা কোনো পুরোহিতের ফটো, বা কোনো হিরোদের ফটো, তাও তো বরদাস্ত করছে না, সব নিয়ে গিয়ে ওখানে ছিঁড়ে ফেলতো। তো এরকমভাবে আর কি, মানে ভালো, এখন ভালো যদি কেউ কাউকে বাসে, সেটা মাকেও ভালোবাসে, বোনকেও ভালোবাসে, বা ভাইকেও ভালোবাসে, দাদাকে, কিন্তু ভালোবাসার দিকটা তো আলাদা হয় না, তাই না? তাই যেমন আমি ঋষির কথা বলি, ঋষিকে ভালোবাসি, ঋষিকে ভালোবাসা, ঋষির বয়স আমার বয়স তো এক না। হ্যাঁ, উনি আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার মেসোদের বয়সী, তাই তো, বা তাদের থেকে জুনিয়র কি সিনিয়র সে জানে, আমি জানি না। ও রাজ খানদানের বংশ ওরা। তো ঋষি কাপুর হচ্ছে সব থেকে ছোট ভাই বাড়িতে। আচ্ছা, রাজ খানদানের মধ্যে ঋষি সব থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছি ব্যাপারটা নিয়ে, যে তুমি কাকে বেশি পছন্দ করো এই মুহূর্তে? এই মুহূর্তে এখন তুমি এসে তোমার সঙ্গে কথা বলছি, তোমাকে এখন তাই মনে করছি না। এবার তো ওনটা দুজন তো তোমার কাছে স্পেশাল, একজন তোমাকে ডেকে নিয়ে ভাইরাল করেছে, একজনের সঙ্গে তোমার রিলেশনশিপে ছিলে। এবার এর মধ্যে তোমার কাকে বেশি পছন্দ হবে, হিমেশ না দেব? না, কী করে বলা যায় বলো তো, রেশমিয়া তো অবশ্যই ভালো মানুষ, কিন্তু এইসব মানুষদের সঙ্গে যে সবসময় থাকা যেত তাহলে তাদের ব্যাপারে বলা যেত। সবসময় তো তুমি তো দেখলে তো একাই তো থাকি না ঘরে, তুমি যা গেলে বসলে 2-3 সেকেন্ড দেখলে। এদের দুজনের মধ্যে তোমার কাছে কে বেশি ভালো, মানে ভালো মনে হয়, কাকে বেশি পছন্দ করো সেটা বলো, চেহারা, ছবি, সব কিছুর দিক থেকে? দুদিনের মধ্যে 2 দিনের তো সে একটা বেবাফা মিট এসেছিল, তো সে কালকে আমার জন্য কি এনেছিল, পছন্দ করতাম, ভালোবাসতাম, সেটার কথা, কিন্তু প্রেজেন্টে বলা খুব কঠিন, কারণ কি সেই ভালোবাসার ফিলিংস নেই। তবে হ্যাঁ, গায়কদের অনেক সময় কোনো গায়কদের ভালো লাগে, তাদের গানকে, এবার গানকে ভালোবেসে যদি মনে করো কাউকে ভালোবাসা যায়, সেই ভালোবাসাটার যদি আবার কিছু খারাপ পরিণাম চিন্তা করে বা বানায়, তাহলে ওই পাপীদের দোষ সেটা,
এবার তুমি ধরো তুমি কাউকে কোনো গায়িকা বা কোনো গায়ককে তার গান শুনে তুমি তাকে ভালো লাগলো বা ভালোবাসলে, তাহলে দোষটা কী হলো তুমি বলো? তো এইরকমভাবে ছোটোবেলা থেকে যে ফিল্মে অনেক শিক্ষাও পাওয়া যায়, শিক্ষা শেখা যায়, তাই না? পিকচার দেখলে যে শিক্ষা পাওয়া যায় যে ভালো আর খারাপ দুটোই জানা যায় যে মানে তাতে একটা অভিজ্ঞতা। একটা খারাপ মানুষ কীভাবে বন্ধুর মতো মিশতে পারে সেটাও জানা যায়। সব রকম আমাদের বুদ্ধি থাকে, কিন্তু কথা মানুষ কোন দিকটা ভালোবাসে, অধঃ পথে যেতে ভালোবাসে মানুষ, তাই না? অধঃ পথে বা অধঃ পথটাকেই ভালোবাসে, কিন্তু ভালো পথে যে ভালো পথ শুধু বাঁচানো, ভালো মানুষ হতে হবে। একদম ভালো মানুষ হলে তবে না সে ভালো পথটাকে বেছে, তবে না মানুষ ভালো মানুষকে ভালোভাবে দেখতে পারবে, ভালো চোখে। কিন্তু তুমি যদি কোনো পাপীকে ওরকম অধর্ম কাজ করে তাদেরকে তুমি বলো যে ভালো কাজ, কখনো তাদের দিয়ে সম্ভব না। পৃথিবীতে মনে রাখবে একটা কথা, যে যার গায়ে রক্ত ইমানদারের থাকে না, তাকে বেঈমান করা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আর যাদের গায়ে বেঈমানের রক্ত তাদেরকে ইমানদার বানানো খুব কঠিন, কখনোই হয় না। আমার মনে হয় কখনো ইম্পসিবল বলা যায় বা অসম্ভব বলা হয় এই ব্যাপারে। তখন যদি মানুষের রক্ত, এবার তাদের যদি বেঈমানের রক্ত থেকে বেঈমানি করে, সেটা তাদের রক্তের পরিচয় দেয়। হ্যাঁ, তাদের রক্তের পরিচয় তারা দিচ্ছে, তার ব্যাপার আমার দরকার নেই জানা, কিন্তু আমার সাথে সে কেমন ব্যবহার করছে সেটা দেখি বুঝি। তা যার গায়ে ইমানদারি রক্ত, সে তুমি তাকে যতই মেরে ফেলো পিটিয়ে ফেলো, সেই তাই তৈরি হবে, তাই না? আর যে বেঈমান, তাদের তুমি যতই মেরে পিটিয়ে ফেলো, সে তাই বেঈমানি হবে। তো এই যে দুটো দিক বা দুটো ব্যক্তি বা দুটো ব্যক্তির মানে একটা উদাহরণ দেওয়া, যে দু ধরনের মানুষ, দুটো দল বা দু ধরনের মানুষ হয়, তো তাদের ব্যাপারে এরকম একটা কথা বলা যায় যে রক্তের পরিচয়, জঘন্য রক্তের জঘন্য পরিচয়, ভালো রক্তের ভালো পরিচয়। আমাদের আজকের কোশ্চেন ছিল দেব হিমেশ কাকে বেশি পছন্দ করে, কিন্তু জাস্ট রানুদি অ্যান্সার তো অবশ্যই দিয়েছে। এবার যাদের সেই বোঝার অভিজ্ঞতা আছে তারাই অ্যান্সারটা পেয়েছে, আর যাদের অভিজ্ঞতা নেই তারা ভাবছে যে রানুদি মানে এখন হয়তো কাউকে পছন্দ করে না, কিংবা কাউকে কোনোদিনই করতো না, কিন্তু রানুদি অ্যান্সার দিয়েছে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই দিয়েছে। রানুদি লাস্ট একটা কথাই বলেছে, সেটা আমি একবারই রিপিট করবো, যে ভালো মানুষের ভালো রক্ত আর খারাপ মানুষের খারাপ রক্ত, তার ইমানদারের পরিচয়, তাই তো রানুদি? হ্যাঁ, তো এটার মধ্যে দিয়েই, আর তার মধ্যে অনেক রকম কথা হয়েছে, অ্যান্ড কোন সেই পয়েন্ট সেটা অবশ্যই জানিও, যে কোন জায়গাটায় মানে এদের দুজনের মধ্যে কাকে ভাগ করে রানুদি নিজের মানে ভালো বলেছে, ঠিক আছে, মানে কাকে সে পছন্দ করে সেটা বলেছে। যাই হোক, তো সকলকে আবারও রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, তাই তো রানুদি? একদম।